মানে নিরাপত্তা ব্যবস্থা কোনো ঘাটতি নেই। আর আপনি যেটা বলতেছেন এটা তদন্তাধীন আছে। এটা বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি, এটা আমি আগেই বলছি, খতিয়ে দেখতেছি। তদন্তের সময় আমরা কথা বলতে চাই না। এইটা আমরা খতিয়ে দেখি, তারপরে এটা উদ্ঘাটিত হলে আপনাদেরকে আমরা জানাবো। নিরাপত্তা ব্যবস্থা যারা ছিলেন, যে মোটিভটা পোড়ানো হয়েছে ওখানে কোনো নিরাপত্তা ব্যবস্থার গলত হয়েছিল কিনা, সেখানে পুলিশ দেখা যায়নি, একজন আনসার সদস্য মাত্র ফুটেজে দেখা না, ওটা আমরা পরে বলবো। আমরা ওটাও দেখতেছি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো গলত আছে, ওটা আমরা এটা পরে বলবো। আমরা আগে কাজটা করে নিই, তারপরে বলবো। না নিরাপত্তা ব্যবস্থা কোনো পুলিশের বিরুদ্ধে, মানে যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো বিধিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে? এগুলা এখন আমরা কিছুই বলতে চাচ্ছি না, এগুলো আমরা পরে বলবো। আমরা তো এগুলা ইনভেস্টিগেশন সব দিক থেকে করতেছি। থ্যাংক ইউ স্যার। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়ে করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে, এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ইনশাআল্লাহ আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব এবং ওনারা কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা প্রশ্ন নিতে পারছি না। আজকে আমরা একটা সম্প্রতি একটা টকশোতে আবেগ ডিবি প্রধান বলছেন ডিবিকে যে কোনো একটি দল বা উপরের নির্দেশনায় কাজ করতে হয়। এখন তো কোনো দল ক্ষমতায় নাই, এখনো কেন কোনো নির্দেশনা আছে কিনা বিভিন্ন নেতাকর্মীকে ধরে নেওয়া হচ্ছে, এ বিষয়ে আপনার মত? না, আমরা কোনো ওই কাজ করি না, আমরা এই ধরনের কাজ করতেছি না। আমরা 100% পেশাদারিত্বের সাথে কাজ করতেছি। কোনো নজির নাই আমরা কাউকে উঠায় নিয়ে আসি, অপহরণ করি, আটকায় রাখি। আমরা যেটা আইনি আছে আমরা কাউকে আইন মোতাবেকই অ্যারেস্ট করতেছি এবং 24 ঘন্টার মধ্যেই তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করি।